নির্বাচনের আগে রাজ্য রাজনীতি ফের উত্তাল। একদিকে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, অন্যদিকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের তীব্র অভিযোগ। এই আবহেই হঠাৎ বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। রাজ্য পুলিশের একাংশকে সরাসরি কাঠগড়ায় তুলে তিনি বলেন, এরকম পুলিশ অফিসারদের বসিয়ে দেওয়া উচিত, সাসপেন্ড করা উচিত। কি এমন ঘটল যার জেরে বরাবরের চেনা রূঢ় ভাষায় আবার আক্রমণাত্মক হলেন দিলীপ ঘোষ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ, সুপ্রিম কোর্টের নির্দেশ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে টানাপোড়েন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভে। সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের ডিজিকে শোকজ করেছে। অভিযোগ, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই শোকজের পরই বিজেপির তরফে একাধিক নেতা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হন। দিলীপ ঘোষ বলেন, এটা এখন করা হচ্ছে, কিন্তু অনেক আগেই করা উচিত ছিল। তার বক্তব্য অনুযায়ী শুধু নির্বাচন কমিশনের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টে স্পষ্ট রায় থাকা সত্ত্বেও এসআইআর সংক্রান্ত শুনানিতে ডিজি থেকে শুরু করে গোটা পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করেনি। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকা খতিয়ে দেখার একটা বিশেষ প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য ভুয়ো ভোটার চিহ্নিত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া, প্রকৃত ও যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা। বিরোধীদের দাবি, বাংলায় বছরের পর বছর ধরে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির অভিযোগ, এই ভুয়ো ভোটারদের বড় অংশই শাসক দলের ভোট ব্যাংক রাজনীতির ফল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ একের পর এক গুরুতর অভিযোগ তোলেন। তার বক্তব্য অনুযায়ী প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দিচ্ছেন, রাস্তায় মারধর হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, কোর্টের সিদ্ধান্ত মানছে না, সুপ্রিম কোর্টের রায়কে কার্যত অগ্রাহ্য করা হচ্ছে। দিলীপ ঘোষ আরও অভিযোগ করেছেন, মমতা ব্যানার্জি নিজে কালো কোট পরে কোর্টে যাচ্ছেন এসআইআর আটকানোর জন্য, আর পুলিশের মদতেই গোটা সিস্টেমটা ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষের সব থেকে কড়া অভিযোগ এখানেই। তার দাবি, রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার পেছনে পুলিশের একাংশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশের জন্যই এটা সম্ভব হচ্ছে। যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে কেউ আদালতের নির্দেশ অমান্য করার সাহস পেত না। এই বক্তব্যের পরেই তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, এই সমস্ত পুলিশ অফিসারদের বসিয়ে দেওয়া উচিত, সাসপেন্ড করা উচিত। আসুন শোনাই কি বললেন দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন ডিজিকে কালকে ফোকাস করলো যেভাবে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ না করার জন্য, কি বলবেন? আগেই করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও নির্বাচন এখানকার ডিজি থেকে আরম্ভ করে পুরো পুলিশ বিভাগ কোনো সহযোগিতা করেনি। যে ধরনের হিংসা হয়েছে এসআইআর শুনানিতে, বা সাধারণ মানুষ এবং বিরোধীদের যেভাবে মারপিট করা হয়েছে, প্রকাশ্যে টিএমসির নেতা এমএলএরা ধমকি দিচ্ছে, মারছে রাস্তায়, আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। তারপরেও কোর্টে বলার পরেও কোর্টের সিদ্ধান্ত মানছেন না ওরা। অথচ মমতা ব্যানার্জি এসআইআর থেকে বাঁচার জন্য বারে কোর্টে যাচ্ছেন, নিজে কালো কোর্ট পরছেন। এই যে পুরো সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে, এটা পুলিশের জন্যই সম্ভব, পুলিশকে কাজে লাগিয়ে হচ্ছে। তো আমার তো মনে হয় এরকম পুলিশ অফিসারদের পুরো সাসপেন্ড করা উচিত। দিলীপ ঘোষের আরেকটা বড় অভিযোগ, রাজ্য সরকার আদৌ এসআইআর হোক তা চাইছে না। তিনি বলেন, এসআইআর ঠিক সময় ঠিকভাবে হোক, এটা রাজ্য সরকার চাইছে না। যতক্ষণ না ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, জেনুইন হচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ততক্ষণ এসআইআর হওয়া উচিত। তার মতে, এই প্রক্রিয়া সফল করতে হলে আরও বেশি কর্মী নিয়োগ করা দরকার। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা দরকার। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার এসবের কোনোটাই করছে না। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেটাও শুনবো। না, ওটা পরিষ্কার হচ্ছে, জেনুইন হচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালানো উচিত। সেজন্য বেশি লোকবল লাগানোর জন্য আর নির্বাচন কমিশন বলেছে, কিন্তু রাজ্য সরকার সহায়তা করছে না। কতজন অফিসার লাগবে হ্যাঁ বলেছে, কিন্তু কারা কোথায় যাবে সে অফিসারদের কোনো নাম নেই। রাজ্য সরকারই চাইছে না এসআইআর ঠিক সময় ঠিকভাবে হোক। বাংলার রাজনীতিতে ভুয়ো ভোটার বিতর্ক নতুন নয়, একাধিক নির্বাচনের পরে এই অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ, ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম, নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় সব মিলিয়ে ভোট প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভোটার তালিকা নির্বাচন কমিশনের অধীনে, রাজ্য সরকারের এতে কোনো ভূমিকা নেই। বিরোধীরা হার নিশ্চিত বুঝেই এসব অভিযোগ তোলে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গড়িয়া থেকে ইএম বাইপাস পর্যন্ত একটা অটো থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সারা দেশ থেকে গুলি বন্দুক জড়ো করা হচ্ছে ভোটকে রক্তাক্ত করার জন্য। তার দাবি অনুযায়ী নির্বাচন যত এগোচ্ছে ততই হিংসার প্রস্তুতি চলছে, অস্ত্র মজুত হচ্ছে পরিকল্পিতভাবে। এর পেছনে বড় রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। সেই কারণেই তিনি বলছেন, কেন্দ্রের নজর রাখা উচিত।
দিলীপ ঘোষের বক্তব্যে বারবার উঠে এসেছে কেন্দ্রীয় নজরদারির প্রয়োজনীয়তা। তার মতে রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করলে নির্বাচন কমিশন ও কেন্দ্রকেই কঠোর হতে হবে। তিনি মনে করেন কেন্দ্রীয় বাহিনী বাড়ানো দরকার, নির্বাচন কমিশনের নির্দেশ আরও কড়াভাবে কার্যকর করা দরকার। রাজ্য পুলিশের ওপর একচ্ছত্র ভরসা রাখা বিপজ্জনক। কি বললেন দিলীপ ঘোষ এই বিষয়ে, বা সেটা শুনব। আগ্নেয়াস্ত্র 11 রাউন্ড গুলি পাওয়া গেল নির্বাচনের আগে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অস্ত্র শস্ত্রের কারখানা তৈরি হচ্ছে, বোমের আওয়াজ, বোম ফাটছে, মারা যাচ্ছে লোকেরা, বাচ্চারা। বন্দুক তো কলকাতায় পাওয়া যাচ্ছে, জেলায় জেলায় পাওয়া যাচ্ছে। তো সারা দেশ থেকে বোম বন্দুক এখানে জমা করা হচ্ছে বলে ইলেকশনটাকে রক্তাক্ত করার জন্য। সেজন্য সরকারের উপর তো ভরসা কম আছে, কেন্দ্র সরকারের নজর রাখা উচিত এখানে, নাহলে তো মুশকিল হয়ে যাবে এখানে নির্বাচন করা আর ভোট দেওয়া। নির্বাচন কমিশন ডিজিকে কালকে ফোকাস করলো, যেভাবে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ। যদিও দিলীপ ঘোষের এই বক্তব্য প্রসঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি তুলেছে। তাদের বক্তব্য বিজেপি ইচ্ছাকৃতভাবে পুলিশের মনোবল ভাঙছে, নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। তৃণমূল নেতাদের দাবি এসআইআর নিয়ে অযথা আতঙ্ক ছড়িয়ে বিজেপি নির্বাচনের আগে মেরুকরণের চেষ্টা করছে। এই গোটা ঘটনায় আবারও সামনে এসেছে রাজনৈতিক ভাষার প্রশ্ন। দিলীপ ঘোষ বারবারই তার আক্রমণাত্মক মন্তব্যের জন্য পরিচিত। পর্যবেক্ষকদের মতে তিনি যা বলেন তা অনেকের না বলা সত্য। সমালোচকদের মতে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের দিন যত কাছে আসবে প্রশাসন বনাম বিরোধীর চাপ বাড়বে, কেন্দ্র বনাম রাজ্য সংঘাত তীব্র হবে, আইন শৃঙ্খলা এবং ভোটার তালিকা আরও বড় ইস্যু হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সংঘাতেরই প্রতিফলন। এরকম পুলিশ অফিসারদের বসিয়ে দেওয়া উচিত। এই মন্তব্যের পেছনে শুধু রাগ নয়, রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিযোগ, প্রশাসনিক অনাস্থা এবং আসন্ন নির্বাচনের চাপ। নির্বাচন কমিশনের শোকজ, সুপ্রিম কোর্টের নির্দেশ, এসআইআর বিতর্ক এবং অস্ত্র উদ্ধারের ঘটনা সব মিলিয়ে রাজ্য রাজনীতি ক্রমে উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের পরীক্ষা হয় ভোটের দিন, আর সেই পরীক্ষাকে সুষ্ঠু রাখার দায় সবার। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বললেন দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন ডিজিকে কালকে ফোকাস করলো, যেভাবে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ না করার জন্য। কি বলবেন? আগেই করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও নির্বাচন এখানকার ডিজি থেকে আরম্ভ করে পুরো পুলিশ বিভাগ কোনো সহযোগিতা করেনি। যে ধরনের হিংসা হয়েছে এসআইআর শুনানিতে, বা সাধারণ মানুষ এবং বিরোধীদের যেমন মারপিট করা হয়েছে, প্রকাশ্যে টিএমসির নেতা এমএলএরা ধমকি দিচ্ছে, মারছে রাস্তায়, আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। ততক্ষণ না ওটা পরিষ্কার হচ্ছে, জেনুইন হচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালানো উচিত। সেজন্য বেশি লোকবল লাগানোর জন্য আর নির্বাচন কমিশন বলেছে, কিন্তু রাজ্য সরকার সহায়তা করছে না। কতজন অফিসার লাগবে হ্যাঁ বলে দিচ্ছে, কিন্তু কারা কোথায় যাবে সে অফিসারদের কোনো নাম নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।